একটা মানুষ যখন এরকম তার মধ্যে একটা প্রতিজ্ঞা থাকে যে করে হোক আমাকে সামনে আগাতে হবে, আমাকে প্রফেশনালি ফার্স্ট হতে হবে, আমি আমার সিনিয়রের কাছে আমার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট আমি নাম্বার 1 হব, আমি যে কোনো জায়গায় আমার সিনিয়ররা সবাই আমাকে খুব, আমার কমান্ডার আমাকে সবার চেয়ে আগে রাখবে, তখন কিন্তু ওই মানুষটা নীতির সাথে কম্প্রোমাইজ করবেন। কারণ তার লক্ষ্য কিন্তু প্রফেশনালিজম না, তার লক্ষ্য হচ্ছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি করা। এই প্রতিজ্ঞা থাকাটাকে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক হাই প্রফেশনাল বলি, বাট আপনি নীতি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে দেখে প্রফেশনাল বলা যায় না। দেখায় আসবো, আমি বলছি যে অভিযোগগুলো কি কি তাকে, তার অভিযোগ হচ্ছে তিনি গুম খুন এই ধরনের তো অভিযোগ। এখন আমি আপনাকে এক্স্যাক্টলি এই জায়গাটা উত্তরটা আসছি, আমাকে একটু ব্যাকগ্রাউন্ডটা না দিলে দর্শক বুঝবে না। তাকে, তার মধ্যে যখন এই ধান্দাটা কাজ করে যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা শুনবো, এখন কর্তৃপক্ষ কে? কর্তৃপক্ষ হচ্ছে শেখ হাসিনা। আমি এই পয়েন্টে আসার জন্য এই প্রিলুডটা দিলাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শেখ হাসিনা যখন তাকে যা বলেছেন বা তার ইমিডিয়েট কমান্ডার যখন যা তাকে বলেছেন, সেটা আনলফুল হোক, ইলিগাল হোক, সেটা করাপশন হোক, যা হোক, যত জঘন্য হোক, তিনি ওইটাকে বাস্তবায়ন করেছেনই। কারণ তার মাথায় একটাই, আমি এটা করলে আমি হয়তো বা সেনাপ্রধান হতে পারবো, অথবা আমি লেফটেন্যান্ট হতে পারবো, অথবা আমি ডিজিএফের ডিজি হতে পারবো। এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু তারা, লক্ষ্য নিয়ে তারা কাজ করে গেছে। এবং আপনি জানেন 15 বছরে শেখ হাসিনা কি কখনো ভালো কিছু আদেশ দিয়েছেন? আমরা এই আলোচনাগুলো করব, আমি বলছি স্পেসিফিক অভিযোগগুলো কি, আমরা নিশ্চয়ই কেন করেছে আমরা সেই উত্তরে আসবো। তার স্পেসিফিক অভিযোগগুলো হচ্ছে যে তিনি যেমন এই যে আয়নাঘর, এই আয়নাঘরে কিন্তু মেইনটেনেন্সের মেইন ভূমিকাটা ছিল এই লেফটেন্যান্ট সাইফুল আলমের, নাম্বার 1।